একটি হাদিস শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন যতই অপরাধ মানুষ করুক না কেন, যদি ফিরে চলে আসে তো তওবার দরজা তার সামনে যতক্ষণ বন্ধ হয়নি সুযোগ আছে। আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, ক্বাল আল্লাহু তাবারাক ওয়া তাআলা, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যত দোয়া করবে, যত আল্লাহর কাছে আশা রাখবে, শোনো, গাফারতু লাক, আমি মাফ করব। আলা মা কানা বিফিক, যতই অপরাধ তোমার থাক না কেন, ভুল ভ্রান্তি গুনাহ থাক না কেন, ওয়ালা ওবালি, আমি পরোয়া করি না। কারো ভয় আছে? দুনিয়ার শাসকদের ভয় আছে যে এত বড় অপরাধীকে যদি ছেড়ে দিই তো আমাকে অনেক সময় সমস্যার সম্মুখীন হইতে হবে। আমার মন্ত্রী পরিষদ তখন ভেটো দিবে, অথবা আন্তর্জাতিক চাপের মুখে পড়বো। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি আছে কিছু? ওয়ালা ওবালি, কোনো পরোয়া করি না। তো তারপর ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ পাপ এত পাপ করেছে আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, এত পাপ করেছে। সুম্মা ইস্তাগফারতানি, তারপরে যদি আমার কাছে ক্ষমা চেয়ে নাও, গাফারতু লাকা, তোমাকে আমি মাফ করে দেবো। লা উবালি, কোনো পরোয়া করি না। ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি জমিন ভর্তি করে গুনাহ নিয়ে আসো, কিন্তু হাসর মাঠে নিয়ে গেলে হবে? মরণের সময় জমিন ভর্তি গুনাহ নিয়ে গেলে হবে? কাবিরা গুনাহ নিয়ে গেলে হবে? একটি গুনাহ না, মোটেই না। লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাত, জমিন ভর্তি গুনাহ নিয়ে এসে যদি তওবা করার সুযোগ পেয়ে যাও, তওবা করো। সুম্মা লাকিতানি, আর আমার সাথে সাক্ষাৎ করো। লা তুশরিক বি শাইআ, আল্লাহর সাথে শিরিক করনি, কুফরি করনি, নাস্তিকতায় লিপ্ত হওনি, ঈমান ভঙ্গ করনি, বরং তৌহিদ তোমার ঠিক আছে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইলা, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, তাহলে তোমার কাছে আমি জমিন ভর্তি মার্জনা নিয়ে হাজির হব। হাদিস তিরমিজিতে রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। 4338 নম্বর হাদিস, সহিহুল জামির।